হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আমি শফিক আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে sproutgigs এ সাইন আপ করবেন। আই মিন রেজিস্টার করবেন কিভাবে এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন কিভাবে, এরপর ইনকামের জন্য ঝাঁপিয়ে পড়বেন কিভাবে সেটা আজকে দেখাবো। তাহলে গাইস চলুন মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। গাইস, sproutgigs এর সাইটে প্রবেশ করতে আমাদেরকে একটু ব্রাউজার ইউজ করতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে রেখেছি। আপনারাও যে কোনো একটি ব্রাউজার ইউজ করে এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন। গাইস, ক্রোম ব্রাউজারে এসে আমরা সার্চ করব sproutgigs লিখে। sproutgigs লিখে সার্চ করার পর গাইস আমাদেরকে সরাসরি sproutgigs এর সাইটে নিয়ে আসা হয়েছে। তারপর গাইস আমরা যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আই মিন সাইন আপ করব, তাই আমাদেরকে এখানে সাইন আপ লেখার উপর ক্লিক করতে হবে। আমি সাইন আপ লেখার উপর ক্লিক করলাম। সাইন আপ লেখার উপর ক্লিক করার পর গাইস আমরা একটা ফর্ম দেখতে পাচ্ছি, এই ফর্মটি ফিল আপ করতে হবে। তবে গাইস এখানে লেখা আছে উপরে সাইন আপ লেখাটির নিচে লেখা আছে ইওর রিয়েল নেম ফর ইন্টারনাল ভেরিফিকেশন অনলি, অর্থাৎ বলছে যে এখানে আপনার রিয়েল নেমটি ইউজ করতে হবে। রিয়েল নেম বলতে আপনার আইডি অনুযায়ী, আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই অনুযায়ী অথবা পাসপোর্ট অনুযায়ী এখানে আপনার ফর্মটি ফিল আপ করবেন। কেননা ইন ফিউচারে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে আপনার এখানে আইডির ছবি অথবা আইডি দিতে হতে পারে, যার কারণে আপনারা এখানে আপনাদের আইডি অনুযায়ী রিয়েল নেমটি ইউজ করবেন। আমি আমার আইডি অনুযায়ী আমার রিয়েল নেমটি দিয়ে দিচ্ছি। এরপর গাইস একটি ইমেল দিতে হবে, আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। গাইস মনে রাখতে হবে এখানে যে ইমেলটি দিব সেটা একটি অ্যাক্টিভ ইমেল হতে হবে, কেননা আপনারা যখন এই ফর্মটি ফিল আপ করবেন দেন যখন এখানে সাইন আপে ক্লিক করবেন তখন আপনাদেরকে ইমেল ভেরিফিকেশন করতে হবে, তাই এখানে একটি অ্যাক্টিভ ইমেল আইডি দিতে হবে। এরপর গাইস একটি পাসওয়ার্ড দিতে হবে। গাইস পাসওয়ার্ডটি যাতে স্ট্রং হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে বুঝাই যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং স্পেশাল ওয়ার্ড দ্বারা ক্রিয়েট করা মিনিমাম 8 ডিজিটের একটি পাসওয়ার্ড। সো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর গাইস কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর গাইস একটি নিকনেম দিতে হবে। গাইস আপনি আপনার নিকনেমটি দিবেন, আমি আমার নিকনেম দিয়ে দিচ্ছি। এরপর গাইস কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমি আমার কান্ট্রিটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর গাইস এখানে বাই ডিফল্ট যেটি সেট করা আছে আই এম আ ওয়ার্কার এটি থাকুক। আপনারা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা যখন লগ ইন করে প্রবেশ করবেন sproutgigs এর সাইটে, তখন আপনারা এখানে গিয়ে আপনাদের ইচ্ছে মতো এটাকে চেঞ্জ করতে পারবেন। এমপ্লয়ার হিসেবেও এখানে কাজ করতে পারবেন, ওয়ার্কার হিসেবেও কাজ করতে পারবেন। আমি আপাতত আই এম আ ওয়ার্কার এটিকে রাখছি, বাই ডিফল্ট যেভাবে ছিল সেভাবে রাখছি। এরপর গাইস এখানে ট্রিটমেন্ট দিয়ে দিব আমরা, যে আমরা ওদের টার্মস এন্ড কন্ডিশন গুলো মেনে নিয়েছি। এখানে আমরা এখানে দুটি ট্রিটমেন্ট দিয়ে দিব, দেন সাইন আপে ক্লিক করব। 8 ক্যারেক্টারস এর পাসওয়ার্ড এখানে নিচ্ছে না। এখানে আমরা যখন কার্য রাখছি আমাদেরকে বলছে এখানে যে অ্যাট লিস্ট 10 ক্যারেক্টারস এর হতে হবে। সো আমি 10 ক্যারেক্টারস এর একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটি আবার সেট করে দিলাম 10 ক্যারেক্টারস এর। এবার মিনিমাম 10 ডিজিটের দিয়েছি আমি। এবার দেখি নাই কিনা, সাইন আপে ক্লিক করে দেখি। এবার পাসওয়ার্ডটি নিয়েছে এবার, বাট এখানে বলছে এবার যে আমার নিকনেমটি অলরেডি টেকেন। সো আমি এখানে একটি 1 দিয়ে দিচ্ছি। ফাইনালি সাইন আপ হয়েছে। বলছে অলমোস্ট দেয়ার এমডি শফি, কনফার্ম ইওর ইমেল এন্ড বি পার্ট অফ দ্য কমিউনিটি। আচ্ছা, আমরা আমাদের এখানে যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেল আমরা চলে যাব, দেন আমাদেরকে ইমেল কনফার্মেশন করতে হবে। গাইস আমরা আমাদের ইমেলে আসার পরে দেখতে পাচ্ছি sproutgigs থেকে আমাদেরকে একটি ইমেল করা হয়েছে। ওই ইমেলের মধ্যে আমরা প্রবেশ করলাম। দেন আমাদেরকে বলছে যে টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ইউ হ্যাভ টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, ক্লিক দ্য ফলোইং লিঙ্ক। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করতে আমাদেরকে এই লিংকের উপর ক্লিক করতে হবে। আমি এই লিংকের উপর ক্লিক করছি। ক্লিক করার পর গাইস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেল কনফার্মেশন হয়ে গিয়েছে। এবার আমাদেরকে ফাইনালি আবার আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিতে হবে। আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিচ্ছি। গাইস লগ ইন করার পরেই দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এখানে বলছে যে সুইচ ইউর রোল, অর্থাৎ আপনি যদি এখানে কাজ করতে চান তাহলে ওয়ার্কারটি রাখবেন, আর আপনি যদি এখানে কাজ দিতে চান, কোনো কাজ করতে চান তাহলে এমপ্লয়ার দিয়ে দিবেন। এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন। সো গাইস আমরা ফাইনালি লগ ইন করেছি sproutgigs এ। গাইস আমরা যে সাইন আপটি করেছি ওটি অ্যাকচুয়াল কাজ ছিল না, আমাদেরকে ফাইনালি আমাদের প্রোফাইলটাকে এডিট করতে হবে, অর্থাৎ কমপ্লিট করতে হবে। প্রোফাইলটাকে কমপ্লিট করতে আমরা চলে যাব আমাদের এই প্রোফাইল লেখার উপর। প্রোফাইল লেখার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেটিং এ চলে যাব। অ্যাকাউন্ট সেটিং আসার পর গাইস
আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে একটি পিকচার দিতে বলছে। এখান থেকে সিলেক্ট ফাইলে গিয়ে আমরা আমাদের পিকচারটি প্রোফাইল পিকচারটিকে সেট করতে পারবো। দেন পার্সোনাল ইনফরমেশন দিতে বলছে, সেটা তো দেওয়াই আছে। এরপর নিকনেম দেওয়া আছে, কান্ট্রি দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, আমাদের ইমেলটিও দেওয়া আছে দেখতে পাচ্ছি। এরপর ডেট অফ বার্থ, এটাকে চেঞ্জ করে নিব আমরা। এখানে একটি ডেট অফ বার্থ দেখাচ্ছে, আমরা আমাদের অ্যাকচুয়াল ডেট অফ বার্থটি দিব যেটি আমাদের ন্যাশনালিটিতে আছে। এরপর গাইস আমরা এখানে একটি করে এগুলো সেটিং করে দিব। সিকিউরিটিতে গিয়ে আমরা এখানে ইনফর্ম ইউজ সিকিউরিটি কোয়েশ্চেন, একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে আমরা আমাদের সিকিউরিটিকে স্ট্রং করে নিতে পারি। অর্থাৎ পরবর্তীতে যদি কখনো ইন ফিউচারে আমাদের এই সিকিউরিটি কোয়েশ্চেনটি দরকার হতে পারে, কখনো যদি পাসওয়ার্ড আপনি ভুলে যান তখন নতুন করে আবার পাসওয়ার্ড সেট করতে আমাদের এই সিকিউরিটি কোয়েশ্চেনটি দরকার হতে পারে। সো আপনারা এখানে একটি সিকিউরিটি কোয়েশ্চেন সেট করে নেবেন। এরপর দেখতে পারেন লিস্ট, ব্লক, এমপ্লয়ার, এগুলো একটি আপনারা চেক করে দিবেন। চেক করার পর আপনারা এগুলোকে ফিল আপ করে নেবেন। এরপর প্রোফাইল পেজ টাইটেল, এখানে টাইটেল লিখে আপনারা দিতে পারেন। অ্যাবাউট মি, আপনার সম্পর্কে এখানে কিছু লিখতে পারেন, যে আপনার কি এক্সপেরিয়েন্স আছে বা আপনি কি কাজ পারেন, এভরিথিং সবকিছু এখানে দিতে পারেন। এরপর হচ্ছে আই এম বেস্ট এট, আপনি কোন কাজে বেস্ট আছেন সেটি আপনি এখানে দিতে পারেন, যে কোন কাজে আপনি ভালো বা কোন কাজটি আপনি ভালো পারেন সেটি। এরপর হচ্ছে হবিস, ইন্টারেস্ট, এগুলো সেট করতে পারেন। এরপর হচ্ছে আপনারা ফেভারিট বুকস কোনটি, তারপর আপনার ল্যাঙ্গুয়েজ, এভরিথিং, এগুলো সবকিছু একটা নিচে এসে আপনারা এগুলোকে সেট করে নেবেন। যখন এগুলো 100% হয়ে যাবে, সেট করে নেবেন, দেন আপনারা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে গাইস আপনারা এরপরে কাজ শুরু করবেন, এর আগে কাজ করবেন না। সো গাইস যখন আপনাদের এগুলো সব ফাইনাল হয়ে যাবে, আপনারা যখন এগুলো সেট করে ফেলবেন, তখন আপনারা কাজের খোঁজে মাইক্রো জবস লেখা আছে এখানে চলে যাবেন। মাইক্রো জবসে ক্লিক করার পরে ফাইন্ড জবসে চলে যাবেন। ফাইন্ড জবসে আসার পরে গাইস আপনারা এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছেন। এবার আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে হোক অথবা আপনারা দেখে হলো, লোকেশন দেখে বা পেমেন্ট দেখে এবং এমপ্লয়ার স্ট্যাটাস দেখে আপনারা কাজগুলো ধরবেন এবং করার চেষ্টা করবেন। সো গাইস আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ওই অ্যাকাউন্টটিকে কিভাবে ভেরিফাই করতে হয় এবং আপনার অ্যাকাউন্টটিকে কিভাবে সেটিং করে দিবেন বা সাজিয়ে নেবেন সবকিছু। আর গাইস আপনারা যদি স্প্রাউটগিগসে কি পরিমাণ টাকা আর্ন করা যায় সেটি দেখতে চান, সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এই ভিডিওটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তাহলে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে এবং আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কি পরিমাণ টাকা আর্ন করা যায় সেটি। সো গাইস আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।